শুভ সকাল বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল সোনা, রাধে রাধে। আমি সাধনা, সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আমার কাছের মানুষ এবং আশেপাশে এবং দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আশা করছি তোমরা সবাই আমার গোপাল সোনার কৃপায় ভালো আছো, আমিও ভালো আছি। আমার গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা। আজকে সকাল সকাল আমি ছাদের উপরে চলে এসেছি। কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টির মধ্যে গাছগুলো কেমন রয়েছে দেখার জন্য আমি চলে এসেছি। তোমরাও আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, তোমাদেরও খুবই ভালো লাগবে গো। শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই দেখো, তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম এই ছোট ছোট ফুল গাছগুলো, বীজ দিয়ে দিয়েছিলাম। অনেক ফুল গাছ হয়েছিল, তাই বৃষ্টি হয়েছে বলে ওইখান থেকে নিয়ে এই গাছগুলো আবার টবে লাগানো হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে। আর উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে। এই দেখো, কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার পর আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে দেখতে। বৃষ্টির পর আকাশ খুবই মানে আকাশের যে সৌন্দর্য খুবই আমার ভালো লাগে, খুব সবারই ভালো লাগে আমি জানি। আর এই দেখো, উচ্ছে গাছগুলোও তোমাদের সঙ্গে আগে ভিডিওতে শেয়ার করেছি। যারা আমার ভিডিওটি দেখো, আমাকে ভালোবাসো, তারা নিশ্চয়ই দেখেছো। উচ্ছে গাছগুলো ছোট ছিল তখন আমি শেয়ার করেছি, আর এখন কত বড় হয়েছে এবং উচ্ছে গাছে ফুল এসে গেছে। সব কিছুটা শেয়ার করবো, প্লিজ পাশে থাকো। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো স্কিপ করে কেউ দেখবে না গো। আমার ভিডিওগুলো স্কিপ করে দেখলে আমার চ্যানেলটা অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে গো। তাই একটাই অনুরোধ তোমাদের কাছে, কেউ স্কিপ করে দেখবে না, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। যদি ভালো লাগে তাও দেখো, আর যদি না ভালো লাগে আমার বন্ধুরা, প্লিজ এই দিদিভাইকে একটু হেল্প করো, সাপোর্ট করো, আর ভিডিওগুলো দেখো। আর বেশি করে একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না গো। তোমাদের ভালোবাসা না পেলে আমি একটু এগোতে পারবো না গো। তোমাদের ভালোবাসায় এত দূর পৌঁছেছি, গোপাল সোনার কৃপায়, বড়দের আশীর্বাদে এত দূর পৌঁছেছি। আর এত দূর পৌঁছে যদি তোমরা না হেল্প করো, সাপোর্ট করো, তাহলে আমি তো আর এগোতেই পারবো না গো। তাই অনুরোধ করছি, প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নাও যদি ভালো লাগে, যদি আমার অনেক ভুল হয়ে থাকে, সেই ভুলগুলো আমার শুধরে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করো যে দিদিভাই তোমার এটা ভুল হয়েছে, এইভাবে করো না এইভাবে করো, এরকম বলো গো প্লিজ। তোমরা না বললে আমি শিখবো কী করে বলো? শেখার মতো কোনো বয়স থাকে না, শেখার কোনো লজ্জা থাকে না, শেখার কোনো সময় দিন কিছুই থাকে না। তখনও শিখতে পারি তোমাদের কাছ থেকে, একটা ছোট বাচ্চার কাছ থেকেও শিখতে পারি। আমার শিখতে কোনো লজ্জা নেই গো। প্লিজ আমার যদি ছোটো ছোটো ভুলগুলো তোমরা মাফ করে দিয়ে আমাকে বলো যে দিদিভাই তোমার এটা ভুল হয়েছে। যার যেরকম সম্পর্ক হবে সেই ভুলগুলো আমায় ধরিয়ে দিও, তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর এই দেখো, উচ্ছে গাছগুলো কত বড় হয়ে এখন উচ্ছে গাছে ছোট ছোট উচ্ছে ধরেছে। দেখো কত সুন্দর হয়েছে। এই উচ্ছেগুলো খুবই খুবই বড় হবে গো, আর দেখলে বোঝা যাচ্ছে। আর যখন বড় হবে তখনও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর উচ্ছেগুলো বৃষ্টির জল পেয়ে দেখো কত বড়, একদম গ্রিন গ্রিন হয়ে গেছে, আর কত ফুল এসেছে। আর দেখো দেখতে খুবই সুন্দর লাগছে গো। উচ্ছে গাছগুলো তো জানো তো, ওরা তো লতা পাতা হয়, ওদের তো জায়গা চাই অনেক বড়। তাই নারকেল দড়ি দিয়ে বেঁধে তারপর নেট টাঙানো, জাল টাঙিয়ে দেওয়া হয়েছে। দিলে উচ্ছেগুলো বড় হতেও সুবিধা হবে, আর গাছগুলো এদিক ওদিক ছুঁড়ে ছিটে বড় হতে সুবিধা করবে। তাই এই দেখো, আর তোমরা ভেবো না এগুলো মাটিতে করা হয়েছে। এটা ছাদের ওপর টবের মধ্যে মাটি দিয়ে, বইয়ের মধ্যে মাটি দিয়ে গাছগুলো
লাগানো হয়েছে। আর গাছগুলো এত বড় আর এত সুন্দর হয়েছে, দেখলে খুবই খুবই মন ভরে যায় গো। এই দেখো, এই দেখো, বস্তার মধ্যে মাটি দিয়ে তারপর গাছগুলো লাগানো হয়েছে। এই দেখো, দেখো কতগুলো গাছ রয়েছে, 6-7টা গামলাতে এরকমই লাগানো হয়েছে। তোমরাও চাইলে এইভাবে ছাদের ওপরে বড়ির মধ্যে মাটি দিয়ে তোমরাও এইভাবে সবজি চাষ করতে পারো। বাড়ি থেকে মানে নিজের বাড়ি থেকে তাজা তাজা সবজি তুলে রান্না করে খাওয়ার, তার যে কি ভালো লাগে বা কি খুশি কি আনন্দ হয় বলে বোঝাতে পারবো না গো। তাই আমার তো খুবই ভালো লাগে। প্লিজ তোমরাও এইভাবে ট্রাই করো বাড়িতে, তোমরাও চেষ্টা করো, তোমাদের বাড়িতেও হবে। যাদের বাড়ির কাছে আশেপাশে কোনো জায়গা নেই তারা কি করবে বলো, তাদের তো কোনো উপায় নেই সবজি চাষ করে তাজা তাজা সবজিগুলো খাওয়ার। কিন্তু একটাই উপায় রয়েছে, ছাদের ওপর এভাবে তোমরা গাছ লাগিয়ে সবজি চাষ করতে পারো। সবজি, ফল, ফুল, যেভাবে যেটাই তোমাদের পছন্দ সেভাবে চাষ করতে পারো। এদিকে দেখো কুমড়ো গাছটা দেখো কত বড় হয়েছে। এই কুমড়ো গাছটাও বড়ির মধ্যে মাটি দিয়ে লাগানো হয়েছে। এই দেখো কুমড়ো গাছটা কোন দিক দিকে ছড়িয়ে ছিটে যাচ্ছে, দেখো বেয়ে বেয়ে চলে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করার জন্যই আজকে আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি গো। আর এই দেখো কুমড়ো গাছগুলো এদিক এদিক করে যাচ্ছে, দেখো কোন দিকে যাচ্ছে, দেখো এই দিকে যাচ্ছে। গাছটা দেখো খুবই সুন্দর, আর পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে। আর বৃষ্টির জল পেয়ে গাছটা একদম হেলদি আর কত সুন্দর হয়েছে, দেখো কত বড় হচ্ছে। দেখো পাতাগুলো দেখো, আমার খুবই ভালো লাগছে। এই পাতাগুলোরও সবজি বানানো হয় গো, তোমরা তো অবশ্যই জানো। পাতাগুলো শাকের সঙ্গে মিশিয়ে ভাজা করলে খুবই ভালো লাগে। আর এই দেখো বেগুন গাছগুলো এখানে বড়ির মধ্যে আবার নতুনভাবে লাগানো হচ্ছে। পুরোনো গাছগুলো তো রয়েছে, ওখানেও বেগুন হচ্ছে, আবার নতুন গাছও লাগানো হয়েছে। দেখো বৃষ্টির মধ্যে নতুন গাছগুলো লাগাতেই তাড়াতাড়ি করে ধরে গেছে, এবং গাছগুলো হেলদি এবং কত সুন্দরভাবে হয়েছে। দেখো বড়ির মধ্যে মাটি দিয়ে গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। এই দেখো কতগুলো গাছ লাগানো হয়েছে। আর ওইদিকে রয়েছে পুরানো গাছগুলো, পুরানো গাছগুলোও এখন খুবই বেগুন হচ্ছে গো। আর পুরানো গাছের বেগুনগুলো শেষ হয়ে গেলে আবার নতুন গাছে বেগুন আসতে শুরু করবে। বেগুনের কোনোদিন ছাড় যায় না গো। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। আর বেশি লং করব না ভিডিওটি, লং হয়ে গেলে দেখতে খুবই অসুবিধা হয়। আর ভুলগুলো আমার মাফ করে দিও, যদি আমি অনেক ভুল করে থাকি সেই ভুলগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকো, সাথে থাকো, ভিডিওটি দেখো। আর একটা লাইক অবশ্যই করবেন গো। আর ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে। বাই বাই।